চলে এলাম আবারও চেনা লাইনের চেনা সফর নিয়ে আমাদের ভিডিওর পরবর্তী পার্টে। ট্রেনের জানলার ধারে বসে বাইরের দিকে তাকালে কেমন যেন চেনা হাওয়া এসে গায়ে লাগে, তাই না? ছোটোবেলায় যখনই ট্রেনে উঠতাম এই জানলার ধারটা ছিল মানে আমার চাই। ঠিক এইভাবেই জানলার ধারে বসে প্রকৃতির হাওয়া খেতে খেতে বাইরের গাছপালা আর ঘরবাড়ি দেখতে দেখতে যেতাম। আজ এত বছর পরেও যখন এই চেনা রুট দিয়ে যাচ্ছি, ঠিক সেই ছোটোবেলার মতো করেই সব স্মৃতি মনের মণিকোঠায় উকি দিচ্ছে। দেখো, এক এক করে স্টেশনগুলো পেরিয়ে ট্রেন এখন এগিয়ে চলেছে। জগদ্দলের পর আমাদের পরের স্টেশন শ্যামনগর, আর শ্যামনগর পেরোলেই চলে আসি ইছাপুর। এই ইছাপুরে আমার বড় পিসির বাড়ি। আমার পিসেমশাই এখানকার মানে ইছাপুরের রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতেন। ইছাপুর ছেড়ে দিল। ইছাপুর ছেড়ে ট্রেন আবার গতি নিল। এখন সামনে হচ্ছে পলতা স্টেশন, মানে পরের স্টেশন হচ্ছে পলতা। পলতা পেরিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর স্টেশনে। ঐতিহাসিক এই ব্যারাকপুর শহরের সাথেও একটা মিষ্টি যোগাযোগ আছে। এখানে আমার এক মামির বাড়ি, আর তাছাড়া আমার দুটো স্টুডেন্ট, মানে আমি পড়াতাম, ওদের মা বাবা এখানে নতুন বাড়ি করেছে। তাই ব্যারাকপুর স্টেশনটা এলেই চেনা মানুষদের মুখগুলো চোখের সামনে ভেসে ওঠে, যেহেতু ওদের পড়াতাম আমি। তো যাই হোক, অনেক বড় হওয়ার পরই ওরা এখানে এসে বাড়ি করেছে। তার জন্য আমার স্টুডেন্টের মা ছিল নার্স, আর আমাদের শক্তিনগর হাসপাতালে নার্স ছিল, আর বাবা ছিল ডিএম। তা পোস্টিং হয়ে গেল, ওর জন্য এখানে চলে এলো। নাহলে কৃষ্ণনগরেই ওখানে থাকতো, তার জন্য আর কি। আর একটা যে স্টুডেন্টের কথা বললাম, তার মাও ছিল নার্স। তো ওদেরও সেই একই পোস্টিংয়ের জন্য সব বাইরে চলে এলো। তো এখানেই ওরা বাড়ি করে নিয়েছে। দেখো, দেখতে দেখতে টিটাগড়ও ঢুকে গেল। সব স্টেশন এক এক করে ফেলে এগিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তায় চলে এলাম, এখন প্রায় 1:30 মতো বাজে। তা আমরা তো প্রথমে ভেবেছিলাম ঠিকঠাক পৌঁছাবে কি না। তো যাই হোক, ঠিকঠাকভাবেই পৌঁছে দিচ্ছে ট্রেনটা। তারপরে ব্যারাকপুরের ব্যস্ততা কাটিয়ে ট্রেন আবার এগিয়ে চললো। পেরিয়ে এলাম টিটাগড় স্টেশন, আর টিটাগড়েই পরেই এলো খড়দা। এই খড়দায় আমার বড় মামারা থাকতো। বড় মামারা হচ্ছে পুলিশ কোয়ার্টারে থাকতো, কারণ হচ্ছে আমার বড় মামা পুলিশ ছিল, তার জন্য এখানেই থাকতো। সব স্মৃতিগুলোই মনে পড়ছে। আসলে ট্রেনের এই জানলাটা একটা ম্যাজিক বক্সের মতো। যতবারই এই রুট দিয়ে যাব, প্রত্যেকটা চেনা স্টেশন যেন ছোটোবেলার এক একটা সোনালি পাতা উল্টিয়ে দিয়ে যায়। আজকের সফর আর স্মৃতির ঝাপটা তবে এখানেই রাখছি। ট্রেনের এই নস্টালজিয়া জার্নির পরের পার্টটুকু নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো তবে আসি, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো।